এই মুহূর্তে বিশ্ব রাজনীতিতে একটি বড় প্রশ্ন ঘুরপাক খাচ্ছে। আলী খামেনি কি সত্যিই মারা গেছেন, নাকি এটি কোনো কৌশল, তথ্যযুদ্ধের অংশ? বর্তমানে এই বিষয়টি নিয়ে দুটি সম্পূর্ণ বিপরীত বার্তা প্রচলিত রয়েছে। কিছু বড় আন্তর্জাতিক সংবাদ মাধ্যম এবং বিদেশি রাষ্ট্রীয় সূত্র দাবি করছে যে তিনি যৌথ সামরিক হামলায় নিহত হয়েছেন। মার্কিন ও ইসরায়েলি কর্মকর্তাদের বক্তব্য উদ্ধৃত করে কয়েকটি আন্তর্জাতিক সংবাদ মাধ্যম এই খবর প্রকাশ করেছে। এর মধ্যে রয়েছে ইউরোনিউজ, যারা বিভিন্ন আন্তর্জাতিক সূত্রের ভিত্তিতে মৃত্যুর দাবি প্রচার করেছে। এই দাবিগুলো দ্রুত বিশ্বজুড়ে ছড়িয়ে পড়ে এবং সামাজিক মাধ্যমে ব্যাপক আলোড়ন সৃষ্টি করে। অন্যদিকে ইরানের সরকারি মিডিয়া এবং উচ্চপদস্থ কর্মকর্তারা এই খবর সম্পূর্ণভাবে অস্বীকার করেছে। তাদের দাবি তিনি জীবিত আছেন এবং রাষ্ট্রীয় দায়িত্ব পালন করছেন। কিছু ইরানি গণমাধ্যম এই খবরকে মনোবৈজ্ঞানিক যুদ্ধ বা পরিকল্পিত গুজব বলে উল্লেখ করেছে। ভারতের সংবাদমাধ্যম রিপাবলিক ওয়ার্ল্ডও ইরানি সূত্র উদ্ধৃত করে জানিয়েছে যে তেহরান সরকার মৃত্যুর খবর অস্বীকার করেছে। এছাড়া সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্ন ছবি ও ভিডিও ভাইরাল হয়েছে। কিন্তু যাচাই করে দেখা যাচ্ছে কিছু ছবি পুরনো, আবার কিছু কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই দিয়ে তৈরি। মধ্যপ্রাচ্যের সংবাদভিত্তিক ওয়েবসাইট এল বালাদেও এমন বিভ্রান্তিকর কন্টেন্ট যাচাইয়ের কথা উল্লেখ করা হয়েছে। এ কারণে ঘটনার সত্যতা যাচাই না করে সিদ্ধান্তে পৌঁছনো ঝুঁকিপূর্ণ। যুদ্ধ বা সামরিক উত্তেজনার সময় তথ্য নিজেই একটি শক্তিশালী অস্ত্র হয়ে ওঠে। দুটি পক্ষই কখনো কখনো জনমত প্রভাবিত করতে, আন্তর্জাতিক চাপ তৈরি করতে বা কৌশলগত সুবিধা নিতে ভিন্ন ভিন্ন বার্তা প্রচার করতে পারে। এক পক্ষ বলছে তিনি মারা গেছেন, অন্য পক্ষ বলছে তিনি জীবিত। এই ধরনের পরিস্থিতিতে অধিকাংশ নির্ভরযোগ্য সংবাদ মাধ্যম একাধিক উৎস যাচাই করে নিশ্চিত সিদ্ধান্তে পৌঁছানোর চেষ্টা করে। সুতরাং এই মুহূর্তে বিষয়টি পুরোপুরি প্রমাণিত ও চূড়ান্ত সত্য হিসেবে ঘোষণা করা যাচ্ছে না। বড় আন্তর্জাতিক কিছু মাধ্যম মৃত্যুর খবর প্রচার করলেও ইরানের সরকারি সূত্র তা অস্বীকার করছে। অতএব নিশ্চিত ও আনুষ্ঠানিক আন্তর্জাতিক স্বীকৃতি ছাড়া এটিকে চূড়ান্ত সত্য ধরে নেওয়া ঠিক হবে না। বিশ্ব এখনও অপেক্ষা করছে পরিষ্কার ও যাচাইকৃত ঘোষণার। এই মুহূর্তে বিশ্ব রাজনীতি